আজকের টাটকা খবর। 5 বছর আগে ফুরফুরি নগরের প্রসিদ্ধ নীলা হিরে চুরি করা হয়েছিল। আজ পর্যন্ত না হিরে পাওয়া গেছে না চোর। পুলিশ নিজের কাজ ঠিকমতো করতে পারেনি। এবার তোমার চাকরি পাক্কা চলে যাবে। আমি এত অনুসন্ধান করলাম, এত খুঁজলাম চোরকেও এবং হিরেটাকেও, জওয়ানকেও জেলে পুরেছিলাম, কিন্তু ওর কাছেও হিরে পাইনি আমি। মোটু পাতলু, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। স্যার, আমরা আপনাকে সাহায্য নিশ্চয়ই করব। নাম্বার ওয়ান, তুমি একদম ঠিক বলেছিলে। মোটু পাতলু চিংগামকে সাহায্য করতে চায়, তাই হীরের খোঁজ খবর করতে মিউজিয়ামে আসছে। আমার শয়তানি মাথায় এমন একটা তুফানি আইডিয়া আসছে যে চিংগাম এরপর আর কোনোদিন ওদের সাহায্য নেবে না। আমি ছাড়া আর কেউ জানে না যে আমি ওই নীল হিরেটা কোথায় লুকিয়ে রেখেছি। বস প্লিজ আমাদেরও বলো না তুমি ওই হিরে কোথায় লুকিয়ে রেখেছো। মেয়র সাহেবের বাংলোর সামনে পুঁতে রেখেছি, ওখানে কেউ খুঁজতে যাবে না। যখন ইচ্ছা তখন তখন গিয়ে আমি হিরে নিয়ে আসবো। মোটু পাতলু, খবর তো পাক্কা না যে হিরে এখানে লুকিয়ে রাখা আছে? একদম পাক্কা খবর স্যার। মোটু পাতলু কেস সলভ করবে আর সেই কেস সলভ হবে না, এরকম হতে পারে না। চিনগাম, যদি হিরে পাওয়া না যায় তাহলে তোমার চাকরি ভেবে নিয়ে চলে যাবে। এটা ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন, আর তাই জন্যই আমি তোমাকে আমার ঘরের সামনে খোঁড়ার অনুমতি দিয়েছি। স্যার অভিনন্দন, হিরে তো পাইনি, কিন্তু কুয়ো তৈরি হয়ে গেছে, এবার কারো কোনো জলের অসুবিধা হবে না। তোমরা এখানে হিরে খুঁজতে এসেছিলে নাকি কুয়ো? চিনগাম, ওদের নিয়ে যাও এখান থেকে। আমার বাড়ির সর্বনাশ করে দিল এরা। মনে হয় জন আমাদের জেনে শুনে বোকা বানিয়েছিল। ও জেনে গিয়েছিল হয়তো আমরা আসছি, কিন্তু এইবার ও জানে না যে আমরা এখানে আছি। আজ রহস্য আমরা শুনে ছাড়বো। হিরো তো ওই চুরি করেছে, আর এই খবর তো একদম ঠিক। আজ ওদের এমন বোকা বানালাম যে চিংগাম স্যার আর কোনোদিন ওদের সাহায্য নিতে যাবে না। ওই হিরে কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। কেন জানো? কেন বস? কারণ হিরে চুরি হওয়ার পর চিংগাম আমাকে ধরে লকআপে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে ঠিকভাবে সার্চ করেনি। হিরে আমার কাছেই ছিল, আর আমি সেটা লকআপে গর্ত করে পুঁতে দিয়েছিলাম, এবং সকাল পর্যন্ত মেঝে ঠিক করে দিয়েছিলাম। লকআপ তোমাদের বিশ্বাস হিরে এই লকআপে পুঁতে রাখা আছে? এরা পেরে শুনলে তোমরা আগে মেয়ের বাড়িটাকে খুঁড়িয়ে দিল, আর এবার আমার পুলিশ স্টেশন খোঁড়াতে এসেছে। যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। চিংগাম স্যার বিশ্বাস করুন, আরে আমরা সত্যি কথা বলছি। চিংগাম স্যার, আমাদের কথা একবার মেনে নিন প্লিজ। আরো একবার এরা বেরিয়ে না! পাতলু, এইভাবে তো কাজ হবে না। আমার কাছে আরো একটা প্ল্যান আছে। আমরা রূপ বদল করে চুরি করব, তাহলে তখন চিংগাম স্যার আমাদের লকআপে পুরেই দেবে। তারপর আমরা লকআপ খুলে হিরে বের করে নেব। শীঘ্রই সব গহনাগুলো ব্যাগে ভরে দাও। হ্যাঁ? এই নাও, এই নাও। আরে ভাই, ম্যাগজিন তো পড়ে গেল, এবার কিভাবে গুলি চালাবে? এবার তো সেট আমাদের পুলিশে ধরিয়ে দেবে। না না, আমি কিছু করব না। আপনাদের যা লাগে নিয়ে যান, শুধু প্রাণে মারবেন না। কিন্তু আমার সঙ্গে রিওলারের ম্যাগজিন তো পড়ে গেছে, এখন আর গুলি চালাতে পারবে না। তাহলে ভয় কেন পাচ্ছ? তুমি একদম ঠিক বলেছো ভাইয়া। চলো চিংগাম স্যারের কাছে। চিংগাম স্যার, এই নিন ডাকাত। এরা আমার দোকানে চুরি করতে এসেছিল, এদের জেলে ঢুকিয়ে দিন। তোমরা দুজন তো নতুন মনে
মনে হচ্ছে? এই প্রথমবার কি চুরি করতে বেরিয়েছ? চিংগাম স্যার, জন্মে কেউ চোর হয়ে যায় না, ওকে আশেপাশের পরিবেশ চোর বানিয়ে দেয়। আমার বুড়িমা, দুটো ছোট ছোট ভাই আছে, ওদের পড়াশোনার জন্য, মায়ের অসুস্থতার জন্য, 3 বেলার ভাতের জন্য টাকা নেই চিংগাম স্যার, তাই চুরি করেছি। দেখে তো তোমাদের ভালো ঘরে মনে হচ্ছে। নাও টাকা নাও আর যাও নিজের মায়ের চিকিৎসা করাও, ভাইদের পড়াও, যাও। নে, না স্যার, আমরা চুরি করেছি, শাস্তি তো পাওয়াই উচিত, আমাদের লকআপে ঢুকিয়ে দিন। না না, আমি তোমাদের মতো ভালো চোরদের লকআপে ঢোকাতে পারবো না। নাও আরো টাকা নাও, আরো টাকা নাও, কিন্তু যাও যাও যাও, আমি দোকানদারের সব জনের দিয়ে দেওয়ার আগে চলে যাও, চলে যাও। আরে কি দরকার ছিল এত বেশি ভাবুক হওয়ার? পুরো প্ল্যানটাই নষ্ট করলে। আরে পাতলু, ইমোশনাল না, আমি তো রিয়েল অ্যাক্টিং করছিলাম। সরি সরি। ওকে ওকে, আবার চেষ্টা করে দেখি, কিন্তু লকআপ খুলবো কিভাবে? তার জন্য ডক্টর ঝটকাকে সব প্ল্যান বলতে হবে, ওনার সাহায্য তো আমাদের লাগবে লাগবে। আমা কে? হ্যাঁ, হ্যান্ডস আপ! পুলিশ কমিশনের বাড়িতে চুরি করতে এসেছো? চলো। ইউ হ্যান্ডস আপ! আয়প্পা! এটা কোথা থেকে নিয়ে এলে? কমিশনারের বাড়িতে চুরি করতে যাচ্ছি, পুরো তৈরি হয়ে এসেছে। আরে কি দরকার ছিল এটা বের করার? আমাদের তো শুধু অ্যারেস্ট হওয়ার ছিল, আর উনি তো অ্যারেস্ট করতে যাচ্ছিলেন। আর এটা কি নকল বন্দুক নিয়ে এসেছো? বাবলগাম স্যার আমাদের ধরে ফেলবেন, নিয়ে আসবে যখন তো আসল আনতে পারতে তো। আয়ামা, হ্যান্ডস আপ! ইউ আর আন্ডার অ্যারেস্ট! अम्मा सरेंडर सरेंडर जान में নিয়ে যা নাও প্লিজ। আরে ফায়ার কেন করলে? একটাই গুলি ছিল, আর সেটা খরচ করে দিলে। এবার তো বাবলগাম স্যার আমাদের ধরে ফেলবেন, পাক্কা ধরে ফেলবেন, আর জেলে পুরে দেবেন। হ্যান্ডস আপ! হ্যান্ডস আপ! একটা গুলি আরো থাকা উচিত পাতলু। শাট আপ! আমার বাবার বাড়িতে গিয়ে চুরি করলে এত সাহসা? তোমরা জানো না যে চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। কোন অপরাধী মায়ের পেট থেকে অপরাধী হয়ে জন্ম নেয় না স্যার। চিংগামা, এদের ভালো করে সেবা যত্ন করো, ওকে? এদের জন্য ইডলি, দোসা, সাম্বার, সেবা যত্ন মানে যেন ওরা পালাতে না পারে, ভালো শাস্তি দেবে, বুঝলা? ডক্টর ঝটকা প্ল্যানটা কাজ করছে, তুমি শীঘ্রই শাবল কোদাল দিয়ে দাও। এই হিরে আমাকে দিয়ে দাও। একদম না, এটা আমাদের। আমি এই হিরের জন্য 5 বছর ধরে পুরো পুলিশ স্টেশন নিচে নিচে খুঁড়ে ফেলেছি। জানি না এটা কিভাবে এখনো দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত তো এর পড়ে যাওয়া উচিত ছিল। মোটু পাতলু, এটা কি করে দিলা? তোমরা হিরে খোঁজার জন্য পুরো পুলিশ স্টেশন খুঁড়ে ফেলোনি তো? হ্যাঁ
চিংগাম স্যার আমরাই খুলেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি তোমাকে সারা জীবনের জন্য হিরে পাওয়া গেছে। মা হিরে পাওয়া গেছে, এটা লকআপের নিচেই ছিল। ওই চোর দুটো কোথায় গেল? ওখানে চাপা পড়ে গেছে হয়তো, ওদেরকে বাঁচাতে হবে। স্যার ওই দুজন চোর আমরাই ছিলাম, এই প্ল্যান আমাদেরই ছিল। ওরা তো বেঁচে গেল, এবার কেউ আমার কথা তো ভাব। আমি হাফ ভিতরে আর হাফ বাইরে বেরিয়ে আছে। মোটু পাতলো, আমি সরকারের থেকে তোমাকে পুরস্কার দেওয়াবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে জন, এইসব তোমার জন্যই হয়েছে। তুমি এইভাবেই থাকো, এটাই তোমার শাস্তি।